জামাতের আমির সাহেবের আবার দরকার হলে আন্দোলনে নামবো এই ঘোষণা দেখে একটা কথা মনে পড়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির দুটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সবসময় খালি আন্দোলন আন্দোলন আন্দোলন, সেই আন্দোলন আবার অন্য পক্ষের বিরুদ্ধে, আর সেটা দেশ সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, বিরোধী দল বা সরকারি দলকে সংস্কার করবে, আর নিজেদের দিকে কিছু করবে না। আজ পর্যন্ত কি শুনেছেন যে নিজের দলের দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে, নিজের দলের সংস্কার করার জন্য কোনো আন্দোলন হচ্ছে, নিজের দলের নেতা নির্বাচনের জন্য কোনো আন্দোলন হচ্ছে? গত 55 বছরে একবারও কি এরকম হয়েছে? অথচ এই মানুষগুলি আবার অন্য দল, সেটা সরকারি হোক বিরোধী দল হোক, অন্য পক্ষে সব সংস্কার করতে হবে, অন্য পক্ষে সব অন্যায় অত্যাচার নিয়ে সাংঘাতিক হই হল্লা করতে হবে, আন্দোলন করতে হবে। কিন্তু সবাই এক চোখ কানা, নিজেদের দলের দিকে ভুলেও তাকাবে না। প্রতিটা দলের মধ্যে নানা রকম সমস্যা আছে, গণতান্ত্রিক সমস্যা আছে, সংস্কার সমস্যা আছে, দুর্নীতির সমস্যা আছে, স্বজনপ্রীতি সমস্যা আছে, আরও অন্যান্য ভাষাগত সমস্যা আছে, কিন্তু এগুলি একটাও চোখে পড়ে না। আজ পর্যন্ত একটা দিনও দেখি নাই যে নিজেদের দলের এই সমস্ত সমস্যা নিয়ে কোনো আন্দোলন হতে, সেটা ছাত্র থেকে শুরু করে উপর পর্যন্ত, খালি অন্য পক্ষের সব সমস্যা। তো এই সমস্যাগুলির দিকে কবে যে নজর দিবে, এটা হচ্ছে একটা কথা। আর 2 নম্বর হচ্ছে সব সময় খালি আন্দোলন করতে হবে। কেন যে সারাক্ষণ খালি আন্দোলন করতে হবে, এটা আর কোথাও দেখি না। তো এই সংসদ বানিয়ে কী লাভ? সংসদে কোনো কথাবার্তা বলতে পারে না, নিজেদের মধ্যে কোনো নেগোশিয়েট করতে পারে না, হয় মাই ওয়ে অর হাইওয়ে। তো যখন মাই ওয়েতে হয় না, তখন কোথায় যাবে? হাইওয়েতে যেয়ে আন্দোলন শুরু করে দেয়। এই জিনিস কি কখনো বদলাবে? ইলেকশনের আগেও আন্দোলন, ইলেকশনের পরেও আন্দোলন।